আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকের ভিডিওতে আমি অনেকক্ষণ চুপ ছিলাম শুধুমাত্র আপনাদেরকে প্রাকৃতিক সাউন্ড শোনাবো সেই জন্য, আর নিজেও শুনবো সেই জন্য। আশা করি আপনাদের কাছে প্রাকৃতিক সাউন্ড শুনতে খুব ভালো লাগে, আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই তো আমি সকালবেলা উঠেই প্রায় সময় প্রাকৃতিক সাউন্ড শুনতে থাকি, বিশেষ করে যখন আমার মন অনেক বেশি খারাপ থাকে। আর ওই সময়টা যদি আমি নিরিবিলি একটা জায়গায় বসে থাকি, চুপচাপ পাখির কিচিরমিচির এগুলো শুনতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। তবে আমার বাসাটা যেহেতু রাস্তার পাশে, তাই কিন্তু প্রাকৃতিক সাউন্ডের থেকে মানুষের আনাগোনা আর গাড়ির শব্দ একটু বেশিই থাকে। তবে ফজরের নামাজ পড়তে উঠলে কিন্তু একদম প্রাকৃতিক সাউন্ড আমি শুনতে পাই। কোনো হাউকাউ চিল্লাচিল্লি বা গাড়ি ঘোড়ার শব্দ নেই, শুধু পাখির কিচিরমিচির আর বাতাসের শব্দ। এগুলো কিন্তু শুনতে আমার কাছে বেশ ভালোই লাগে। আর বিশেষ করে নিরিবিলি কাজ করতে আমি অনেক বেশি পছন্দ করি। তবে সব সময় কিন্তু সেটা হয়ে ওঠে না, কেননা ঘরে আমার ছোট বাচ্চা আছে, আরও মানুষ আছে, তাদের সাথে কথা বলতে হয়, বাচ্চাদের বিচার করতে হয়। এগুলো তো আপনারা জানেন যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি একেবারে ফজর থেকে শুরু করেছি, মানে 4:30 থেকে। আপনারা কিন্তু আজানের শব্দটাও শুনতে পেয়েছেন। আজানের শব্দ শুনতে কিন্তু আমার বেশ ভালো লাগে, বিশেষ করে ফজরের আজানের শব্দ। ওই সময়টাতে কোনো মানুষ, গাড়ি বা পাখিরও কিচিরমিচির শব্দ থাকে না, শুধু মসজিদের আজানের শব্দ। কি মধুর শব্দ, অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তবে এই আজানটাও কিন্তু আমি সবসময় শুনতে পাই না। যখন আমি রাতের বেলা অনেক বেশি দেরি করে ঘুমাই, তখন কিন্তু আর ফজরের সময় উঠতে পারি না, নামাজ কাজা হয়ে যায়। কিন্তু ফজরের আজানের সময় উঠার আমি অনেক বেশি চেষ্টা করি। আর মাঝে মধ্যে কিন্তু আজানের সাথে সাথেই আমি উঠে যেতে পারি, আলহামদুলিল্লাহ। যখন আমি নিয়ত করি যে আজকে আজানের সময় উঠব, তখন কিন্তু আমি ঠিক আজানের সময় উঠে যাই। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে এটাই শেয়ার করতে চেয়েছি, 2 বাচ্চার মায়েদের প্রতিদিন সকালের রুটিন। তো আমার 2 ছেলে যেহেতু ছোট ছোট, ওদেরকে নিয়ে না আমার কাজ করতে অনেক বেশি লেট হয়ে যায় বললে ভুল হবে। আমি দেরি করেও কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ। আগে থেকেই আমার সব কিছু রেডি থাকে, আর আমার সেই জন্যই কিন্তু কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেননা 2 বাচ্চার মা বলে কথা, সমস্ত কাজ কিন্তু তাড়াহুড়ার ভিতরেই করতে হয়। তাই কিন্তু সবসময় সমস্ত কাজ আমি তাড়াহুড়া করে শেষ করে ফেলি। তো আজকে আমি একটু ভাবলাম যে তাড়াতাড়ি করে আমার রান্নাবান্নাগুলো শেষ করে নিই। আর আগের দিন যদি তরকারি কী রান্না করব সেটার প্রিপারেশন না থাকে, তাহলে কিন্তু পরের দিনটা অনেক বেশি সহজ হয়ে যায়। যেমন গতকাল রাতের বেলা আমার হাজব্যান্ড এখানে পুঁই শাক নিয়ে এসেছিল, বলেছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে খাবে। তো তার জন্য আমি স্পেশালভাবে পুঁই শাক দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছের মাথা ভেঙে তারপরে রান্না করেছি। মাছটাকে কিন্তু আমি একটু হালকা ভাজা দিয়ে নিয়েছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। যাই হোক, রান্না বান্না, ঘর গোছানো সমস্ত কিছুই কিন্তু আমি শেষ করে ফেলেছি 8টার ভিতরে। তবে ভাত রান্নাটা বাকি, যেহেতু এখন 8:30 মতো বাজে, তাই ভাতটা এখন বসাবো না। আর আমি কিন্তু একবারই ভাত রান্না করি দুপুরবেলা, আর সেই ভাত দিয়ে আমরা রাতেও খাওয়া দাওয়া করে নিই। তো সেই হিসেব করেই কিন্তু আমি এখনও ভাতটা বসাইনি।
দুপুরে একটা আজান পড়বে, ওই সময় আমি ভাতটা বসিয়ে দিব। ভাত বসিয়ে দিয়ে জোহরের নামাজটাও আমি আদায় করে নেব। যাই হোক, রুমে এসে এই যে আমার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, আর এই তো এখন আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো বিছানার চাদর যদি টান টান না থাকে আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না। আমি সবসময় আমার বিছানার চাদরটাকে টান টান করে রাখি। তবে আমার দুই ছেলে তারা চাদর উল্টিয়ে পাল্টিয়ে শেষ করে ফেলে, তবুও আমি গুছিয়ে টান টান করে রাখি, কেননা আমি টান টান রাখতেই অনেক বেশি পছন্দ করি। যাই হোক, এই তো আমি বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার ছেলেদেরকে বলেছি দাঁত ব্রাশ করার জন্য, তো তারা পেস্ট আর ব্রাশ নিতে পারছে না, আমার অপেক্ষায় ছিল। এই তো তাদের জন্য আমি পেস্ট আর ব্রাশ নিয়েছি। তো এখন দুই ভাইকে দিব ব্রাশ করার জন্য। একটা ভিডিও তৈরি করতে যে কতটা কষ্ট হয়, এটা যারা ইউটিউবিং করে, ভিডিও তৈরি করে, ভিডিও এডিট করে, শুধুমাত্র তারাই বুঝে। এই যে ভিডিওটা তৈরি করেছি এডিট করে, এর পিছনে যে কতটুকু পরিশ্রম করতে হয়েছে, সময় ব্যয় করতে হয়েছে, খাটতে হয়েছে, শুধুমাত্র আমি আর আমার আল্লাহই জানি। ভিডিওটা এডিট করে ইউটিউবে ছাড়ার পর হয়তো আপনাদের দেখতে অনেক বেশি কষ্ট হবে না, বা একটা লাইক দিতে অনেক বেশি কষ্ট হবে না। তো আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক একটি শেয়ারের কাজ করবে, সেজন্যই বললাম প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। যাই হোক, কথা বলতে বলতে আমার ছোট ছেলেকে কিন্তু আমি দাঁত ব্রাশ করিয়ে দিয়েছি। আমার ছোট ছেলেকে দিয়েছি দাঁত ব্রাশ করার জন্য, সে একা একা পণ্ডিতি করে নিয়েছে ঠিকই, কিন্তু ব্রাশ না করে সে পেস্টগুলো খেয়ে ফেলছিল। তো আমি তার হাত থেকে কেড়ে নিয়ে তাকে দাঁতটা ব্রাশ করিয়ে দিয়েছি আর মুখটা ধুয়ে দিয়েছি। তো অফ ক্যামেরায় আমার দুই ছেলেকে আমি খাবার দাবার খাইয়ে নিয়েছি, আর এই তো এখন আমি খাওয়া দাওয়া করব। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সব মিলিয়ে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। খুব বেশি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।